পাবজি ফ্রি ফায়ার আছে না নাই? কথা বলতে হবে যুবক, পাবজি ফ্রি ফায়ার আছে না নাই? পাবজি আর ফ্রি ফায়ার তোমার জীবন আমার জীবন ধ্বংস করে দিতে পারে। পাবজি আর ফ্রি ফায়ার তোমাকে আমাকে প্রতিষ্ঠিত করবে না সমাজে। যদি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে পাবজি আর ফ্রি ফায়ারের মোবাইল শিক্ষা দাও নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। তোমার যেই জায়গাতে যোগ্যতা আছে ওই জায়গাতে যোগ্যতা প্রমাণ করো, আর আস্তে আস্তে তুমি প্রমোশন নাও। যুবক, আজকে তোমাকে ওয়াদা করতে হবে, আর পাবজি নয়, আর ফ্রি ফায়ার নয়, আমি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করব। যুবক, আজকে একজনের পিছনে তুমি ঘুরতেছো, জুতা ক্ষয় করতেছো। একজন নয় যুবক, 50 জন মেয়ের পিতা, শুধুমাত্র গরিব অসহায় মেয়ে নয়, বড়লোক মেয়ের পিতারা তোমার পিছনে এবং তোমার বাবার পিছনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকবে। কথা বলুন, ঠিক কি না? ঠিক কি না? তৈরি হওয়া যাবে যুবক ইনশাআল্লাহ। যুবক আর চাকরির পিছনে নয়, কাগজপত্র নিয়ে চাকরির খোঁজার পিছনে নয়, উদ্যোক্তা হও। এক একজন যদি উদ্যোক্তা হও, দেশ এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে ইনশাআল্লাহ, জাতি স্বনির্ভর হবে। কথা বলুন, ঠিক কিনা? তো এই জন্য আমরা যারা বাবারাও আছি, মুরব্বী যারা আছি, যুবকদেরকে স্বনির্ভর করার চেষ্টা করব। যুবকদেরকে মাঝে মধ্যে বুঝাবো আমরা যুবকদের সাথে খারাপ আচরণ করি, এই জন্য যুবকেরা আমাদেরকে সম্মান দেয় না। কথা বলুন, ঠিক না? মাথায় হাত বুলিয়ে তো কথা বললেও বলা যায়, বলেন ঠিক না? আদর করেও বলা যায়। তো এই জন্য যুব সমাজ যদি কোথাও এগিয়ে যায়, পুরা জাতি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবকদের তো দুঃখের শেষ নাই, এই শীতও শেষ হয়ে গেল। কথা বলে না, ঠিক না? শীত আসলেই যুবক ফেসবুকে স্ট্যাটাস দেয়। কম্বল দরকার নাই, ল্যাব দরকার নাই, সঙ্গী দরকার আছে না নাই? শীত আসলেই দেখবেন ফেসবুক ভরা যুবকদের স্ট্যাটাসে। আপনাদের এদিক মনে হয় নাই? হ্যাঁ, যুবক শুধু ধলার পিছনে ঘুরে, কালার পিছনে ঘুরে না, ঠিক কিনা? হ্যাঁ যুবক, ধলা আর কালা নয়, যার মধ্যে দিন আছে তাকে গ্রহণ করতে হবে সঙ্গী হিসেবে, ঠিক কিনা? বরকত দিবেন কে? আমরা মনে করি ধলা চামড়াই মনে সবকিছু না, দিনদারি যার মধ্যে আছে এটাই পারফেক্ট। হ্যাঁ, যুবকেরা যদি দিনদারিকে প্রাধান্য দিত তাহলে আমাদের দেশের মেয়েরা রূপচর্চায় থাকতো না, দিনদারি চর্চা করত। কথা বলো, ঠিক কিনা? এখন আমাদের দেশের ছেলেরা রূপের পিছনে খোঁজে, এই জন্য মেয়েরা দিনদারি চর্চা করে না, বরং রূপ চর্চা করে। এই কারণে কি হয়, 2 দিন পরে সংসারের মধ্যে ঝামেলা আছে না নাই? ডিভোর্সের পর ডিভোর্স। কি বলেন ঠিক না? আর আমাদের দেশের মেয়েরাও যদি টাকা পয়সার দিকে না তাকিয়ে দিনদারি যদি তালাশ করত, তাহলে যুবকদেরকে মসজিদে পাওয়া যেত। কথা বলুন, ঠিক কিনা? যে যুবক মসজিদে যায় তার চরিত্র ভালো হয়, আখলাক ভালো হয়। যার চরিত্র আর আখলাক ভালো হয় সে কখনো অন্য দিকে তাকাতে পারে? জোরে বলুন, পারে? তাহলে আমাদের যুবক যারা আছে ইনশাআল্লাহ দিনদারিকে প্রাধান্য দিব। দিনদারি যেখানে থাকবে ওইখানে বরকত দিবেন কে? হ্যাঁ যুবকেরা, বরকত দিবে কে? আমাদের দেশের যুবকেরা ইনশাআল্লাহ একদিন প্রাইম মিনিস্টার হবে। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ যুবকেরা। এই বুড়া থুরা যারা আছে এরা কি আজীবন থাকবে? আমাদের যুবকেরা ইনশাআল্লাহ দেশের হাল ধরবে ইনশাআল্লাহ। কথা বলেন, ঠিক না? ইনশাআল্লাহ আমাদের দেশের প্রত্যেকটা যুবক উসমান হাদি হবে, খালিদ বিন ওয়ালিদ হবে, হাসান হুসাইনের মতো আমাদের দেশের প্রত্যেকটা যুবক হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশের যুবকেরা ইনশাআল্লাহ নেশা পানির পিছনে পড়বে না। হ্যাঁ যুবকেরা, কথা বলো, করা যাবে? নেশা পানি করা যাবে? নেশা পানি করলে আদর্শবান যুবক হওয়া যাবে
জুয়া আছে না নাই? যুবকরা বেশি সম্পর্ক না কম?